আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ সাদিকিল আমিন। বাবুন যাকাতুল ওয়ারিক। আবি ক্বালা হাদানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন ইমাম আন আমর ইবনে ইয়াহইয়া আল মাযিনী আন আবিহি ইয়াহইয়া আল মাযিনী ক্বালা সামি'তু আবা সাঈদিন আল খুদরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিমা দুনা খামসে যুদিন সাদাকা মিনাল ইবিল ওয়া লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা ওয়া লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিন সাদাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রৌপ্যের যাকাত, রূপা, এই রূপার যাকাত কতটুকু পরিমাণে রূপা একজনের মালিকানায় থাকলে তাকে ধনী ব্যক্তি হিসাবে গণ্য করা হবে এবং যাকাত তার উপরে দেওয়া ফরজ হবে, এই বিষয়টার উপরে হযরতে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত এই হাদিসখানা আপনাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানে রয়েছে। রূপার যাকাত সম্পর্কে খুব অ্যাটেনশন দিবেন। এই যে অনেকটা দানের আলোচনা করবার পরে এখন আবার ফরজ যাকাতের আলোচনার বিষয়ে হযরতে ইমাম বুখারী এসে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষক হলেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক হযরত ইমাম মালিক, মদিনার ইমাম মালিক, তার শিক্ষক হযরত আমর ইবনে ইয়াহইয়া আল মাযিনী। উনি আমর রিওয়ায়াত করছেন তার বাপ ইয়াহইয়া আল মাযিনী থেকে, আর তিনি তাবিঈ ছিলেন। ইয়াহইয়া আল মাযিনী তিনি এই হাদিসখানা বর্ণনা করছেন, উনি শুনছেন আবু সাঈদ খুদরি থেকে। আবু সাঈদ খুদরি টেকনিক্যাল ব্রেন ছিলেন, ব্যারিস্টার ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ আর হযরত আবু সাঈদ খুদরি, হযরত আলী, ওমর বিন আল খাত্তাব, এই ধরনের সাহাবা, তারা ইসলামের অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং বিশেষ করে অসাধারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারা বর্ণনা করে থাকেন সাধারণত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন লাইসা ফিমা দুনা খামসে যুদিন সাদাকা মিনাল ইবিল। এই যে যোদ বলা হয়, যোদ, 2 বছর বয়সের যে সমস্ত উট, এদেরকে যোদ বলা হয়। এই ধরনের উট 5 বছর বয়সের যে সমস্ত উট, এগুলি গুতা দিতে পারে, প্রতিরোধ করতে পারে, এই জন্য তাদের নাম বলা হয় যোদ, জাল ও দাল। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনের যদি 4টা উট থাকে, তো ওই 4টা উট এটা বাহন হিসেবে পারিবারিক একটা যে আছে সেটা গণনায় ধরা যাবে না। সেটা তো তাদের পরিবারের লোকজনকে বহন করে এখান থেকে 10 মাইল দূরে আর একটা মার্কেটে নিয়ে যায় আনে, সেটা না, এটা হাজতে আসলিয়া। কিন্তু দেখা যাবে যে তারা দুধ খায়, একটা মাদি উট নিয়ে আসে, সেটা দুধ খায়, এইটা না। বাহনের জন্য একটা, এটা না। এ বাদে ব্যবসা করবার জন্য 5টা উট যদি একজনের থাকে, তাহলে তাকে ধনী ব্যক্তি গণ্য করা হয় এবং তখন ওই 5টা উটের মধ্যে একটা বকরি, এই ধরনের 2 বছর বয়সের একটা বকরি তাকে দিতে হবে, যাকাত হিসাবে দিতে হবে। লাইসা ফিমা দুনা খামসে যুদিন সাদাকা মিনাল ইবিল। উটের বেলায় 5টার কম হলে কোনো যাকাত হবে না, তাহলে 5টা হলে কি করতে হবে? যাকাত ওয়াজিব হবে। উটের বেলায় মনোযোগ দিবেন, এটা উটের বেলায় যাকাতের আইন, গরুর বেলায় যাকাতের আইন, মহিষের বেলায় যাকাতের আইন। মহিষ আর গরু, আর আমাদের দেশের জন্য গয়াল, এই গয়ালও এক সময় ব্যাপক হারে চাষ হবে এবং এই গয়াল গরু যেগুলি এখন পাহাড়ে পর্বতে ছেড়ে রাখা হয়, এগুলি এক সময় অনুরূপভাবে ওই নেপালের, ভুটানের ওই সমস্ত পাহাড়ে যে সমস্ত বিভিন্ন প্রকারের লোমশ, অনেক বরফ পড়ে, তো সেই জন্য আল্লাহ তাদেরকে ওই এলাকায় জীবিত রাখবার জন্য, টিকাই রাখবার জন্য দেহে প্রচুর পরিমাণে লোম দিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ এইগুলি সব কাউ, ওয়ান কাইন্ড অফ কাউ, ওইগুলা আল্লাহ তাআলার মেহেরবানি, এগুলি প্রত্যেকটা গৃহপালিত হলে সেগুলি গণনায় ধরে যাকাত হবে। তা উটের বেলায় এক আইন, গরুর বেলায়, মহিষের বেলায় এক আইন, এগুলি আলহামদুলিল্লাহ এক একটা আইন। অনুরূপভাবে ভেড়া, বকরি, দুম্বার বেলায় এক আইন। কোনটার উপরে কতটুকু যাকাত হবে এই বিষয়ের আলোচনাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন।
লাইসা ফিমা দুনা খামসে জুদিন সাদাকা মিনা লেভেলে। আমাদের দেশে এখন অনেক খামারি, আলহামদুলিল্লাহ অনেক খামারি তৈরি হয়েছেন। এক একজনের খামারে দেখা গেল যে 500 গরু। তো এখন এক একটা কোনো কোনো গরুর দাম 20 লক্ষ 30 লক্ষ টাকা। তাইলে জাকাত হবে না? গরুতে জাকাত হবে না? তাহলে এখন মনে করুন যে তার 50 কোটি টাকার গরু, তা জাকাত হবে না? তো অতএব এই গরুর বেলায় জাকাত কি হবে? হ্যাঁ, ভেড়া বকরি দুম্বার বেলায় জাকাত কি হবে? অনুরূপভাবে মহিষের বেলায় জাকাত কি হবে? এসব শুনে নিতে তো হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টার কম যদি হয় তাহলে সেখানে 4টা হলে জাকাত নাই, 5টা যেই হবে সঙ্গে সঙ্গে বছরে 5টা উটের ব্যাপারে একটা বকরি জাকাত হিসাবে ওই 5টা উটের মালিকের উপরে দিতে হবে। ওয়ালাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বর্ণনা করছেন যে খামসে আউকিয়া, খামসে আউকিয়া, এক আউকিয়া সমান হলো 40টা দেরহাম। তাহলে 5 আউকিয়া মানে কত হলো? 5 40-এ 200 দেরহাম। 200 দেরহামকে যদি আমাদের বাংলাদেশের হিসাব ভরিতে, ভরি আমরা ভরি তো হিসাব ভালো জানি, ভরিতে যদি আমরা কনভার্ট করি তাহলে এইটা দেখা যায় যে 52.5 ভরি হয়। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 200 দেরহাম, 200 দেরহাম পরিমাণের রূপার মালিক যদি কেউ হয়, বছরের সংসার চালাবার পরে তার কাছে এই পরিমাণের মাল অতিরিক্ত যদি থাকে, তাহলে এট দ্যাট টাইম দিস পারসন ইজ এ রিচ ম্যান ইন ইসলাম। ইসলামে সে একজন ধনী ব্যক্তি হিসেবে তাকে গণ্য করা হবে। 52.5 ভরি রৌপ্যের এই যে বাজার মূল্য, তো এখন বর্তমান বাজারে 90 95, কোনোটার দাম একটু বেশি, কোনোটার দাম একটু কম। তা আপনি আলহামদুলিল্লাহ এই মধ্যম মানের যদি ধরেন তাহলে 90 থেকে 95 হাজার টাকা আলহামদুলিল্লাহ, না হয় সর্বশেষে না 1 লাখই ধরলেন। তা এখন একটা বছর সংসার চালাবার পরে এই যে পাখা, অনুরূপ একটা শোয়ার জন্য খাট, অফিসে যাওয়ার জন্য মোটরসাইকেল, হাঁড়ি ডেক ডেকসি পাতিল, এগুলি না, এগুলি তো সংসার যাপনের জন্য এগুলি তো দরকার। হাজাতে আসলিয়া বলা হয় আরবি ভাষায়, এগুলিকে আইনের বইতে বলা আছে আল হাজাতুল আসলিয়া। এগুলি না, এগুলির মূল্য ধরা যাবে না। অনুরূপভাবে দেখা গেল যে আর অতিরিক্ত যা আছে, তো একজনের হয়তো বলছে যে আই হ্যাভ নো ক্যাশ মানি, আমার এখন ক্যাশ টাকা নেই। আরে বাবা, ক্যাশ টাকা নাই, কিন্তু তোমার তো অনেকগুলি পাটের গোদামে পাট আছে, এগুলি বিক্রি করে দিলেই টাকা। চাউল আছে 50 বস্তা, তাই এটা বিক্রি করে দিলেই তো তোমার টাকা। তো অতএব এগুলি তোমার উপরে হতে হবে। তাইলে 200 দেরহাম পরিমাণে মালের মালিক যদি সারা 1 বছর একজন মানুষ থাকে, তাহলে তাকে ধনী ব্যক্তি হিসেবে ধরে তার উপরে জাকাত ফরজ হবে। কি কি হিসাবে হবে? ওই যে 40,000-এ 1,000, 1 লাখে 2,500 এই হিসাবে হবে। আর নবী পাক আরও বলেন ওয়ালাইসা ফিমা দুনা খামসাতে আউসাকিন সাদাকা। আর ভূমির উৎপাদিত ফসলের বেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। কি কথাটা বললেন? যে 5 ওয়াসাকের কমে, ভূমির ফসলের 5 ওয়াসাকের কমে কোনো জাকাত ফরজ হবে না। তাই 1 ওয়াসাক সমান 60 সা, 60 সায় হয় 1 ওয়াসাক। 5 ওয়াসাক, 5 ওয়াসাক, তাহলে ওই যে 60কে 60 সা, তাহলে ওকে আমরা আলহামদুলিল্লাহ যদি আমরা ওই 3.5 দিয়ে গুণ দেই, ওকে যদি আমরা যদি আমরা আলহামদুলিল্লাহ 3.5 কেজিতে হয় 1 সা, তাইলে আমরা যদি ওইভাবে গুণ দেই তাইলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে ওই 60কে আমরা গুণ দিলাম 5 দিয়ে, প্রথম 300 হলো, ওই 300 সা, ওই 300কে আবার 3.5 দিয়ে যদি আমরা গুণ দিই তাইলে দেখা যায় 1050 কেজি। 1050 কেজি পরিমাণের ভূমির উৎপাদিত ফসল, মনে করেন ধান বা গম, এরকম যদি আলহামদুলিল্লাহ কারোর কাছে অতিরিক্ত থাকে, একটা সংসার পরিচালনার পরে ওই পরিমাণ যদি তার কাছে এক্সট্রা থেকে যায়, তাহলে ইসলামে তাকে ধনী ব্যক্তি গণ্য করছে। এখন ওই ভূমির ফসলের থেকে বাজার মূল্য হিসেবে তাকে আলহামদুলিল্লাহ জাকাত দিতে হবে, তাকে জাকাত দিতে হবে। আর দ্বিতীয়, আর এই হাদিসটা বলি আমরা আজকের অনুষ্ঠান শেষ করে দিচ্ছি হবে। কলা হাদানি মোহাম্মদ ইবনুল মুসান্না কলা হাদানা আব্দুল ওয়াহাব কলা হাদানা ইয়াহিয়া ইবনু সাঈদ কলা আখবারনি আমর
সামিয়া আবাহু, এই আমর তার বাপের কাছে শুনেছেন, বাপের কাছে শুনেছেন। সামিয়া আবাহু আন আবি সাঈদিন আল খুদরি ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাযাই, সনদ দুইটা দিয়ে দিলেন কিন্তু বক্তব্য একই। আলহামদুলিল্লাহ, এই সব বিষয়ে ইনশাআল্লাহ এই কিতাবুজ যাকাতের মধ্যে হযরতে আনাস বিন মালিক উনি ওনার থেকে যে বিখ্যাত হাদিসখানা আছে ওখানে আমরা যখন আলোচনাটা পুরাই যাব, তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের আর কোনো অস্পষ্টতা থাকবে না জাকাতের মাসালা মাসাইল। এবং ওখানে আমরা বর্তমান যুগের লেটেস্ট যে সমস্ত মোস্ট মডার্ন কোশ্চেন্স, এগুলির জবাব কি হবে, জাকাত কিভাবে নির্ধারিত হবে, সেগুলির বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।